এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায় বাংলাদেশ দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষমা চান বাংলাদেশ দলের এই অধিনায়ক। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। আবুধাবিতে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার হারের পর উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী বলেছিলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি, এক ম্যাচ হেরে আশা বাদ দেয়া যাবে না। বাংলাদেশ শেষ পর্যন্ত গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠেছিল, যেখানে পাকিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে 11 রানের হারে বিদায় নিতে হয়। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও বাজে ব্যাটিং করায় পাকিস্তানের 135 রান সংগ্রহকে টপকাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্স আপ হয়। সব মিলিয়ে এশিয়া কাপটা হতাশাতেই শেষ হলো বাংলাদেশ দলের। এর মধ্যেও লিটনকে গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়া হতাশাও আছে বাংলাদেশ সমর্থকদের মধ্যে। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চোট পান লিটন। এ কারণে ভারতের বিপক্ষে ও পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেই সেমিফাইনালের ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে লিটনের জায়গায় বাংলাদেশের অধিনায়কত্ব করেন জাকের আলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ লিটন লিখেছেন, এশিয়া কাপ 2025 আমরা দল হিসেবে নিজেদের সেরাটা দিয়েছি। ফাইনালে খেলা ও জেতা ছিল আমাদের মূল লক্ষ্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশ সব অনুরাগী সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। লিটনের নিজের চোট ও গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলতে না পারার বিষয়ে একই পোস্টে লেখা হয়, ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারাটা ছিল ভীষণ কষ্টের। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারবো না। সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পারিনি। এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে। শারজায় আগামী বৃহস্পতিবার থেকে 3 ম্যাচে টি-20 সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও অংশ নেবে বাংলাদেশ, যা শুরু হবে আবুধাবিতে আগামী 8 অক্টোবর থেকে। লিটনের অনুপস্থিতিতে টি-20তে জাকের আলী অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের। পোস্টের শেষ অংশে সমর্থকদের জন্য প্রতিদান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন লিটন। সবার শেষে টুর্নামেন্ট জুড়ে আপনাদের যে বিপুল সমর্থন পেয়েছি তার জন্য প্রতিটি সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ। খেলোয়াড় হিসেবে আমরা সত্যি সৌভাগ্যবান, কারণ আমাদের আছে বিশ্বের সেরা সমর্থক। আশা করি দ্রুতই আপনাদের প্রাপ্যটা আমরা ফিরিয়ে দিতে পারবো।